এই শিশুটি এতটাই বেশি সুন্দর ছিল যে তার চেহারা দেখেই ৩ জন ডাক্তারের হয়। তার বাবা মা ভয় পেয়ে যায়। তারা চায়নি যেন আর কারো ক্ষতি হয়, তাই তারা শিশুটির মুখ ঢেকে রাখত। সময় পেরিয়ে গেল, ছেলেটি বড় হলো, কিন্তু তার কোনো বন্ধু ছিল না, কারণ সে ছিল ভীষণ সুন্দর। বাবা মা দুশ্চিন্তায় পড়ে তাকে এক ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার জিজ্ঞেস করলো, তুমি সবসময় মুখ ঢেকে রাখো কেন? ছেলেটি বলল, কারণ আমি খুব সুন্দর, যদি দেখাই তাহলে আপনি মারা যাবেন। ডাক্তার মনে করলো এটা তার ভুল ধারণা, কিন্তু বাবা মা ভেতরে ঢোকার আগেই ডাক্তার মারা গিয়েছিল। আরেকজন মানুষের মৃত্যু দেখে ছেলেটি খুব দুঃখ পেল। রাস্তায় সে একজোড়া প্রেমিক প্রেমিকাকে দেখল। তার হিংসা হলো। সে ভাবল, কাশ আমি এত সুন্দর না হতাম, তাহলে হয়তো আমারও একটা গার্লফ্রেন্ড থাকতো। মন খারাপ করে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটা ইটের ওপর। তখনই তার মাথায় একটা আইডিয়া এলো। সে ইটটা বাড়িতে নিয়ে গেল আর পাশের বাড়ির লোককে বলল, আমার মুখে মারো। পাশের লোক বারবার বলছিল এটা খুব নিষ্ঠুর, কিন্তু তার হাত থামল না। ছেলেটিকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু তার মুখ শুধু সুন্দরই ছিল না, খুব দ্রুত সেরে ওঠার ক্ষমতাও ছিল। মাত্র একদিনেই সব আগের মতো হয়ে গেল। অনুতাপে পড়ে পাশের লোকটি তার সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং তার জন্য একটা ডেট ঠিক করে দিল। প্রথম ডেটে ছেলেটি এতটাই নার্ভাস ছিল যে সে তোতলাচ্ছিল। তার অদ্ভুত পোশাক দেখে আরেকজন লোক তাকে ঘুরে ঘুরে তাকাতে লাগলো। সেই লোকটি ভাবল সে নিশ্চয়ই খুব কুৎসিত বলেই মুখ ঢেকে রাখে। ছেলেটি কাউকে মারতে চায়নি, কিন্তু হঠাৎ সেই লোকটি তাকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে ভীষণভাবে মারধর করল। মেয়েটি তাকে দুর্বল মনে করলো এবং তাকে ছেড়ে চলে গেল। এই ডেট তার হৃদয় ভেঙে দিল। এরপর পাশের লোকটি তাকে স্কুলের ডান্সে পাঠালো। এইবার মেয়েটির তাকে পছন্দ হলো। দুজনেই খুশিতে নাচতে লাগলো। কিন্তু ছেলেটি যখন বাথরুমে গেল, সেখানে সে সেই লোকটিকেই পেল যে আগে তাকে আক্রমণ করেছিল। লোকটি তাকে চিনে ফেললো এবং তার মুখ থেকে পাতাগুলো টেনে সরিয়ে দিল। দুর্ভাগ্যবশত লোকটির গার্লফ্রেন্ড ঠিক সামনে দাঁড়িয়ে ছিল। পর মুহূর্তেই সে মাটিতে পড়ে গেল এবং আর কখনো উঠল না। পুলিশ এলো, আরেকটা লাশ দেখলো এবং ছেলেটিকে জেলে নিয়ে গেল। এখন ভাবুন, আপনি যদি তার জায়গায় থাকতেন আর কি করতে পারতেন?